আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে শেখাবো বাংলা আরবির সমন্বয়ে আমরা কিভাবে হরকত শিখব। আমরা হরকতের পড়া আমরা বাংলা আরবির সমন্বয়ে ইনশাআল্লাহ আজকে শিখব। চলুন তাহলে চলে যাই পড়ায়। প্রথমে আমি একটি হরফ লিখলাম। এই হরফটির নাম সবাই বলুন তো কি? তারপরে আরও একটি বর্ণ লিখলাম, তারপরে আরও একটি বর্ণ লিখলাম। সবাই একসাথে বলতে হবে। একটু ওদিকে যান, আপনারা দেখতে পাচ্ছেন না তো, ওইদিকে যান, সবাই যাতে দেখতে পারেন। সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। এখানে কি বলুন তো আবার? তারপরে কি? তারপরে কি? এখন আমি আগে তোমাদের জন্য বাংলা লিখতেছি। এটা কি সবাই বলুন তো? স্বরে আ, আ, আ। স্বরে আতে কি? আ, আ। আমি এখানে আলিফ লিখছি। আলিফে কি দিলে, কোন হরকত দিলে আ হবে? মাশাআল্লাহ। উপরে দুইটা জবর দিলে হবে। কয়টা জবর দিতে হবে? মাশাআল্লাহ। আলিফের উপরে জবর, হরফের উপরে এই কোনাকুনি এইরকম চিহ্নটাকে কি বলে? জবর বলে। হরফের উপরে কোনাকুনি এই চিহ্নটাকে কি বলে? জবর বলে। এটাই যদি নিচে থাকে তখন এটাকে কি বলে? আর উপরে যদি মাথা পেঁচানো থাকে তখন সেটাকে জবর জের পেশ, তাই না? জবর জের পেশকে কি বলে? হরকত বলে। কি বলে? তাহলে আমি এখানে বাংলায় লিখেছি আ, আরবিতে আলিফে কি দিলে আ হবে? সবাই বলেন, কি দিলে আ হবে? আলিফে যখন জবর জের পেশ হয় তখন আলিফকে হামজা বলতে হয়। কি বলতে হয়? তাহলে আমরা এখন বলতে পারি হামজা জবর, হামজা জবর, হামজা জবর, হামজা জবর। তারপরে কোন বর্ণ? এই বর্ণের নামটা বলুন তো? মিম। এখন আসি আমরা। আমি এখানে একটা লেখা দিচ্ছি। এটা কি বলুন তো সবাই? কি এটা? মা। আচ্ছা, মিমে কি দিলে মা হবে? উপরে একটা জবর দিয়ে দিলাম, কি হয়ে গেল? মিম জবর কি হয়? মিম জবর, মিম জবর, মিম জবর। হামজা জবর, হামজা জবর, হামজা জবর। মিম জবর, মিম জবর, মিম জবর। দুটোই মিলে কি হলো? টান হবে। আমা, 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 আমা। তারপরে আরো একটা বর্ণ আছে। এটা বর্ণটার নাম কি? এখানে যদি মিম আছে, আমি এখানে লিখতেছি, কি লিখলাম বলুন তো? মা। তাহলে মিমে কি দিলে মা হবে? মিমে কি দিলে মা হবে? উপরে একটা জবর দিয়ে দিলে। মিম জবর কি হলো? মিম জবর, মিম জবর। কি জবর? মা। আবার বলুন, আবার বলুন, আবার বলুন। তাহলে সম্পূর্ণ কি হলো? আমামা, 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 আমামা। তাহলে এটা হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন? তারপরে দেখুন আবার, বলুন তো এই হরফটির নাম কি? কি? আবার বলুন, আবার বলুন, আবার বলুন, আবার বলুন। এই বর্ণটার নাম কি? আবার বলুন, আবার বলুন, আবার বলুন। তারপরে এই বর্ণটির নাম কি? আবার বলুন।
আবার বলুন। মাশাআল্লাহ, পারছেন আপনারা। এখন এখানে আমি লিখতেছি কি দেখেন, ভালো করে দেখেন সবাই। এটা কি বলুন তো? ছয় আকারে কি হয়? ছয় আকারে সা। আচ্ছা, সায়ে কি দিলে সা হবে? একজন বলছে, আর বাদ বাকি সবাই বোবা। আপনারা বোবা? কি দিলে সা হবে? কি দিতে হবে? আরো জোরে বলে না। ওইদিকে পড়া ওইদিকে কোথায়? তো এখানে দেখেন, বলেন সায়ে কি দিলে সা হবে? সায়ে একটা জবর দিলাম, হয়ে গেল কি? বানান বলুন। সা জবর। আবার বলুন একসাথে। আবার বলুন। মাশাআল্লাহ। এবার কি লিখলাম আমি? কি লিখলাম? ময় শিকারে। আচ্ছা, মিমে কি দিলে মি হবে? জবর। মিমে কি দিলে জের হবে? মি হবে। তাহলে মিমে জের কোথায় থাকে? উপরে থাকে। হরফের নিচে কোনাকুনি এই চিহ্নটাকে কি বলে? জের বলে। তাহলে মিম জের কি হলো? আবার বলুন। মিম জের কি জের? মি। জোরে বলতে হবে তো, বলেন। টান হবে না। মিম জের। আচ্ছা, দুটোই মিলে কি হলো? ফামি। শীষ হবে? সায়ে কি শীষ হয়? ফামি। তারপরে দেখো এখানে কি, এই বর্ণটার নাম কি? র। এটা কি হলো বলুন তো? রয় সুকারে। আচ্ছা, রু। রয়ে কি দিলে রু হবে? কি দিলে? পেশ কেমন? নয় নাকি? একটু বাঁকা হলে নয়, তাই না? আচ্ছা, এটা হইল কি? পেশ। তাহলে র পেশ সব মিলে কি হলো? কি হলো? একসাথে সবাই মিলে। আবার মাশাআল্লাহ। এটা কি বলুন তো? এটা কি? আবার বলুন। এখানে দেখেন, আপনার দেখে কোথায়? আপনি কোথায় দেখেন? এখানে দেখতে হবে না তো? দেখেন এখানে। এখন আসুন, আমি কি লিখছি বলেন? হ্যাঁ, না। আচ্ছা, নুনে কি দিলে না হয়? জবর। আমি নুনে জবর দিলাম, কি দিলাম? তাহলে নুন জবর কি হয়? না। তারপরে দেখুন তো, এটা কি বলেন? নু। আচ্ছা, নু কিভাবে? নুনে কি দিলে নুন? হ্যাঁ, কি হলো? নুন পেশ। তাহলে নুন জবর না, নুন পেশ, দুটো মিলে কি হলো?
আবার বলেন, আবার একসাথে একসাথে। মাশাআল্লাহ। এবার এবার বলেন তো এটা কি? আলিফে কি দিলে ই হয়? হামজাদের কি হয়? হ্যাঁ, হামজাদের ই। এটা কি বলুন তো? এটা কি বলেন তো? দালে কি দিলে দা হবে? দালে জবর দিলে দা। এটা কি? দাল। নিচে কি লিখলাম? দাল পেশ। আচ্ছা, কি দিলে দু হবে? দালে পেশ দিলে দু হবে। দালে পেশ দিলাম। সব মিলে কি হলো? একসাথে। দেখেন, এখানে দেখেন, এখানে পড়া না, এখানে পড়া। ওখানে দেখেন, এটা কি বলুন তো? এটা কি বলুন? নি। এটা কি বলুন? কি লিখলে জ হবে? যা তো হইতো, কিন্তু যা না হয়ে জ কেন হলো? হরফে মুস্তালিয়ার হরফ বা মোটা হরফ। কি হরফ? হ্যাঁ হ্যাঁ, নুনে জের, নুন জের নি। কি দিলে নি হবে? নুনে জের। নুনে জের দিলে হবে নি। জয়ে আকার দিলে, জবর দিলে হবে জ। তারপরে দেখুন, এটা কি বলুন তো? মিমে কি দিলে মি হবে? মিমের নিচে জের দিলাম, কি হয়ে গেল? নিজামি নাকি? এটা কি বলুন তো? এটা কি? এটা কি বলুন? তাহলে কি করলে কা হবে, কি করলে কু হবে? আর কাফের উপরে কি হয়ে গেল? কাকু, তাই না? আচ্ছা, এটা যদি আমি কা দিয়ে দেই, তাহলে কি করতে হবে? জবর দিয়ে দিলাম, হয়ে গেল কি? কাকা। কি হলো? কাকা। তাহলে আগামীকালকে আপনারা এইভাবে পড়ে আসবেন, লিখে আসবেন। ঠিক আছে? আচ্ছা।